নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 22শে আগস্ট, বৃহস্পতিবার, আর এখন বাজছে প্রায় সকাল 7:30। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো ডিউটি থেকে বেশ সকাল সকালই বাড়ি ফিরে গেছি। আর বাড়িতে আসার সময় বাজার থেকে নিয়ে এসেছি দুটো পরোটা, আর তার সাথে ঘুগনি আছে। তো দেখি নিচে দিকে সেটাই খাবো। আর সেরকম আজকে কোনো প্ল্যান নেই, খাওয়া দাওয়া করে দেখি রেস্ট করবো, সিনেমা দেখবো। আর এদিকে মায়ের ওষুধগুলো আনতে হবে, দেখি বাবাকে দিয়ে আনা করবো ওষুধগুলো আর কি। তো আগে যে ওষুধগুলো দিয়েছিল, 3 দিনের ওষুধ দিয়েছিল, সেইগুলো এখনো আছে যদিও বা। তো সেটা আজকে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, আর রাত থেকে নতুন ওষুধগুলো খাওয়ানো শুরু হবে আর কি। তো ব্যথাটা কিন্তু এখনো আছে, ব্যথাটা কম আছে ঠিকই, কিন্তু এখনো আছে আর কি। তো মাঝে মাঝে রেস্ট করতে হচ্ছে, কাজ করার পরে রেস্ট করতে হচ্ছে মাকে। তো যাই আগে নিচেতে খেয়ে আসি, তারপর দেখি কি করা যায়। নিচেতে গিয়ে গেলাম রান্নাঘরে, আর পরোটা দুটো নিলাম। তো পরোটা দুটো সাইজ কিন্তু খুব একটা বড় নয় আর কি, মিডিয়াম সাইজ। দুটো খেলে কিন্তু পেট ভরে না। তো যাই হোক, পরোটার সাথে ঘুগনি ছিল, ঘুগনিটা কিন্তু যথেষ্ট ছিল আর কি। তো পরোটা খাওয়ার পরও ঘুগনি রয়ে গেছিলো অনেকটা। তো নিলাম মুড়ি, মুড়ি ঘুগনি মাখিয়ে তারপরে খেলাম সেটাই। তো ঘুগনি মুড়ি খেয়ে তারপরে চলে এলাম ওপরে, ওপরে এসে রেস্ট করলাম অনেকক্ষণ। তারপর সিনেমা দেখছিলাম। তো উঠলাম একদম দেড়টার সময় লাঞ্চ করার জন্য। আর আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল একটা অমলেট, এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল ডাল, আর এদিকে ছিল ঢেঁড়সের একটা তরকারি। তো লাঞ্চ করে তারপরে চলে এলাম ওপরে, আর দিলাম একটা লম্বা ঘুম। সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান সেরে রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়লাম নাইট ডিউটির জন্য। 2000 years later. এখন প্রায় 9টা বেজে গেছে। আর এদিকে কিছুক্ষণ হলো বৃষ্টিও শুরু হয়ে গেছে ঝিমঝিম করে। তো সকাল থেকে তো ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই ছিল, রোদই ছিল ভালোই। এই মেঘ করতে শুরু করলো এই সন্ধ্যে থেকে আর কি। আর এদিকে দেখছো ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। তো আজকেও বাড়ি থেকে কিছু আনিনি, খাবার আনিনি, রুটি আনিনি। তো এখানে দেখি কিছু কিনে নেবো। এই রেড চিলি দেখলাম, আসার সময় দেখলাম খোলা আছে রেড চিলি। তো রেড চিলিতেই যাবো ভাবছি, মোগলাই নেবো। তবে হ্যাঁ, আগের দিনের মতো কিন্তু তরকারি কম থাকলেও সমস্যা হবে আর কি। তো যাও গিয়ে আগে দেখে নেবো তরকারি অ্যাভেলেবেল আছে কি না, তারপরেই নেবো মোগলাইটা। রেড চিলি থেকে একটা এগ মোগলাই নিয়ে তারপর চলে এলাম রেস্ট রুম। তো এগ মোগলাইয়ের দাম নেই ওখানে 60 টাকার মতো। তো যাই হোক, রেস্ট রুমে এসে প্রায় 9:30টার সময় বসলাম ডিনার করতে। আর আজকে মোগলাইটা দেখলাম বেশ ভালো করে ফ্রাই করা হয়েছে আর কি, একটু কড়া করে। তো মোগলাই এসে দিয়েছিলো স্যালাড, আর দিকে সস ছিল। আর আজকে তরকারিটা কিন্তু বেশি করে দিয়েছিল আজকে। এমনিতে গিয়ে বলেছিলাম যে আগের দিনের তরকারিতে একদম কোলায়নি আর কি। তো তরকারিটা বেশি করে দিয়েছিল ঠিকই, কিন্তু তরকারির স্বাদ কিন্তু এখানে খুব একটা ভালো নয়। মোগলাইটা খেতে ভালো, কিন্তু তরকারিটা অতটা ভালো নয় আর কি। তো যাই হোক, ডিনার করার পর অনেকক্ষণ রেস্ট করলাম রেস্ট রুমে, তারপর দিলাম লম্বা ঘুম। A few moments later. এখন বাজছে প্রায় 2:15, আর জাস্ট মেশিন এলো আর কি। তো প্ল্যাটফর্মে বসে আছি অনেকক্ষণ ধরে। তো মেশিন এলো, যাবো দেখি। আর ট্রলিটা তো আজকেও ভিজে গেছে, কারণ 9টা থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো 1 ঘন্টা মোটামুটি প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তারপর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছিল আর কি। তো এখন বৃষ্টিটা থেমেছে, যাই হোক। তো দেখি ট্রলিটা আগে কাত করে আগে জলটা পরিষ্কার করতে হবে, তারপরে আবার শুকনো কাপড় দিয়ে হালকা হালকা করে মুছে গোটা ট্রলিটা শুকাতে হবে। তারপর দেখি দেখি বেশ কয়েকটা পলিথিনও বিছাতে হবে, কারণ ট্রলিটা ভিজেছিল। তো যাই হোক, এবার আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা, বাই বাই, কথা হচ্ছে আবার কালকে সকালে।